টানা বৃষ্টিতে হাঁটু জল, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অনাবৃষ্টিতেও জমে আছে পানি। দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল। প্রতি বছর বর্ষা এলেই ভোগান্তি পোহাতে হয় এখানকার ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। তাদের অভিযোগ, স্থলপথে বেশি রাজস্ব আদায়ের এই বন্দরটি অবহেলিত। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বন্দরের বিভিন্ন পণ্যের বিষাক্ত কেমিক্যাল পানিতে মিশিয়ে আশপাশের ফসলের জমি ও মাছের ঘেরে পড়ে। নষ্ট হয় কষ্টার্জিত ফসল ও মৎস্য সম্পদ। পুকুরে আমরা গোসল করতে পারছি না, ওই যে পুরো ঘা হয়ে যাচ্ছে গায়ে, মাছ চাষ করতে পারছি না, আবাদ ফসল করতে পারছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। এদিকে রাজস্ব নিয়মিত দেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে দাবি সিএন্ডএফ ব্যবসায়ীদের। আর কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় কাদা পানির মধ্যে আমদানি পণ্য রাখার অভিযোগ আমদানিকারকদের। পণ্যগুলো রাখার জন্য সাইডে কোনো স্পেস নেই, রেলের সাইডে, যার কারণে এই পণ্যগুলো আমাদের কাদার ভিতরে রাখা লাগছে নতুন ট্র্যাক্টরগুলো। এতে করে আমাদের কোম্পানির অনেক ক্ষয়ক্ষতি। সেটার মধ্যে মনে করেন ঢুকে দেয়, এর কারণে আমরা মনে করেন পণ্যগুলো আমদানি বিলাস রপ্তানি আমরা করতে গেলে লোড আনলোডে অনেক সমস্যা হয়। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস বন্দর পরিচালকের। আশেপাশের পুকুর, নদী, নালা, খাল, বিল অনেকাংশেই কমে গেছে, ক্ষেত্রবিশেষ অনেক ভরাট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে বন্দরের সমুদয় সমস্ত পানিগুলোকে মাস্টার ড্রেনের মাধ্যমে কাছাকাছি যে আমাদের নদীটি রয়েছে সেই নদীতে নিয়ে ফেলার জন্য। বর্ষায় বন্দরের 29, 36, 39 ও 40 নম্বর শেড ইয়ার্ড ও রেল ইয়ার্ড মাঠে বেশি জলাবদ্ধতা দেখা দেয়। সময় সংবাদ, বেনাপোল।